হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর 5টা বাঙালি বাড়ির মতো আজকে আমার বাড়িতেও লক্ষ্মী পুজো হয়। তো গাছে 2টো জবা ফুল আজকে ফুটেছিল। রোজ ফোটে না, জানো তো, মাঝে সাঝে ফোটে। তো আজকে ফুটেছিল 2টো জবা ফুল। আর যেহেতু আজকে লাল জবা খুব একটা ভালো পাইনি কেনা ফুলের সাথে, তো ওই জবাটাই আমি ঘটে দিয়ে ঘট পাতবো। আর আমার বাড়িতে অনেক ঠাকুর আছে। এই সব ঠাকুর সমস্ত কিছু বসিয়ে গেছিলেন আমার শাশুড়ি মা, কিন্তু দুর্ভাগ্য আমার, তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। যাই হোক, তার সেই ঠাকুর আমি পুজো দিয়ে যাচ্ছি আজ অনেক বছরই হলো। হ্যাঁ, কিছু ঠাকুর আবার আমি নিজেও বসিয়েছি, যেমন বিষ্ণু ঠাকুর। এটা আমি রামেশ্বরম থেকে নিয়ে এসেছিলাম গত বছর। তারপরে গণ্য, আমার গণ্যকেও বসিয়েছি। আগে ছিল অন্য গণেশ ঠাকুর, এখন এই গণেশ ঠাকুরকে আমি বসিয়েছি, দিয়ে পুজো করি। আমার শ্বশুর বাড়িতে ঘটে পান কলা দেওয়া হয় না, হর্তুকি দেওয়ার নিয়ম আছে। এক একটা বাড়িতে এক একটা নিয়ম। বৃহস্পতিবারের পুজোটা করতে একটু দেরি হয়ে যায়, কেননা ঘট বসানোর পরে মা লক্ষ্মীর পাঁচালি পড়া থাকে। আর আমি দুপুরবেলায় পড়ে নিই, সন্ধ্যাবেলার জন্য আর ফেলে রাখি না। সন্ধ্যাবেলা আর অন্য রকম কাজ থাকে। তো দেখছো কত ঠাকুর। আমার ঠাকুর ঘরে আমি যখনই আসি পুজো দিতে বা যে কোনো সময়, আমি আমার জীবনের খারাপ সময় বলো ভালো সময় বলো, আগে এখানে এসে জানাই। কোনো আনন্দের মুহূর্ত বা বাড়ির কেউ যদি অসুস্থ হয়, তখনও যখন আমার মনে হয় আমি এখানে চলে আসি নির্দ্বিধায়, তার কাছে সমস্ত কিছু খুলে বলি। আর কেন জানি না, অনেক কিছু সে শুনেও নেয়। আমি বুঝতে পারি, অনুভব করি যেন তার আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে। আর সবার মাথার উপর থাক তার আশীর্বাদ, এই প্রার্থনাই করি তার কাছে। সবাই সুস্থ থাক, ভালো থাক, আর এর থেকে কি চাহিদা আমাদের থাকতে পারে। সকালে আমি পুজো দিতে পারি না, রান্না টান্না থাকে, তাছাড়া হাজব্যান্ড বেরোয়, অনেক কাজকর্ম থাকে। তাই একেবারে দুপুরবেলা স্নান সেরে তারপর ঠাকুর পুজো দিই। আর অন্য দিনও যদিও এতটা সময় লাগে না, বৃহস্পতিবারই একটু সময় বেশি লাগে। আবার সন্ধ্যেবেলা পুজো দিই ঠাকুর শয়ন দিয়ে, তারপর কাজ শেষ হয়। সব কিছু পারফেক্টলি ক্যাপচার করা সম্ভব নয়, কারণ আমি এক হাতে মোবাইলটা ধরে আছি। আমার দিদা খুব ভালো পুজো করতেন। আমি ছোটোবেলায় দিদার পুজো খুব মন দিয়ে দেখতাম। যদিও আমি নিয়মকানুন নিয়ে অতটা আমি মাথা ঘামাই না, ছোটোবেলা থেকে মা দিদিমাদের পুজো দেখে আমি যেটুকু শিখতে পেরেছি সেইভাবেই আমি পুজো দেওয়ার চেষ্টা করি। কেননা আমি যেহেতু শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাকে দেখিনি, তার পুজোর নিয়ম আচার অনুষ্ঠান আমি সেইভাবে তার জন্য শিখতে পারিনি। তবে আমি আমার ননদের থেকে কিছু কিছু জিনিস যেগুলো আমি জেনেছি সেগুলো পালন করার চেষ্টা করে এসেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ঈশ্বরের আশীর্বাদ সবার মাথার ওপর থাকুক, এই প্রার্থনাই রইল পরম করুণাময় ঈশ্বরের কাছে। ক্ষমা পানে যাও করুণা নয়নে, দাও মাগো শান্তি তাপিত পরাণে, শেষের দিনে রেখো মা চরণে, ও ভব পারে রই তরণী।